আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কি কি খেয়েছি। প্রথমেই খেয়েছিলাম একটা সিঙ্গারাটা মোটামুটি ছিল। তারপরে একটু বাইরে হাঁটাহাঁটি করতে চলে গিয়েছিলাম। হাঁটাহাঁটি শেষ করে বাসায় ফিরে আম্মুর গাছের পেঁপে খেয়েছিলাম। পেঁপেটা অনেক মিষ্টি ছিল। তারপরে দুপুরের ভাত খেয়েছিলাম, ছিল ডিম ভাজি, তারপরে শুটকি ভাজি, আলু ভাজি। তারপরে বিকেলবেলা আম্মু ডিম পুচ করে দেয়। আর এখানে ছিল 2 রকমের ডিম, একটি ছিল দেশি মুরগির আর একটি হাঁসের। আম্মুর নিজের মুরগির ডিম ছিল এগুলো। আমার কেন জানি না ডিম পোচ হালকা এরকম কাঁচা অমলেট করে খেতে ভালো লাগে। তোমরা কে কে আমার মতো এরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। ডিম খাচ্ছিলাম আর বলছিলাম ছোটো ভাইকে যে কি রে, ডিম তো কাটাই যাচ্ছে না, আর ও হাসছিল। তারপর ডিম খেয়েছিলাম চা। আর চা খেতে আমার অনেক ভালো লাগে। চা আমি সবসময় মানে আমার চা খাওয়াই লাগে বিকেলবেলা। তারপর রাতে দেখি আম্মু একটা ভাজি করেছিল দুন্দুল দিয়ে আর ডিম দিয়ে। আর আমরা সবসময় এই ভাজিটা আম্মু করলে খালি খালি খেতেই বেশি পছন্দ করি। আমরা খালি খালি খাচ্ছিলাম সবাই। আর এই দুন্দুল ভাজিটা আমার কাছে খালি খেতেই বেশি ভালো লাগে। তারপরে আমরা চলে গেলাম ডিনার করতে। এই তো ডিনারে শুটকি ভুনা, ভাজি, মাছ, তারপরে ডাল ভুনা, আলু ভাজি, এগুলো ছিল। আমরা সবাই মিলে ডিনার করি। আর আমরা আমাদের বাসায় সবসময় সবাই একসাথে মিলে খেতে বসি। আর খেতে বসলে আমরা সবাই কত রকমের কথা বলি। তারপরে খাওয়া শেষে আম্মু পায়েস রান্না করেছিল। আর পায়েস খেতে আমার অনেক ভালো লাগে। আর যদি হয় সেটা আম্মুর হাতের, তাহলে তো কোনো কথাই নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।